হ্যালো বন্ধুরা, দেখুন তো এই শাকটা চিনতে পারেন কিনা। আমাদের গ্রামে আমরা এই শাকটা অ্যাভেলেবেল পেয়ে থাকি। জানি অনেকেই জানেন এই শাকটা কী শাক, তাও বলে দিই এই শাকটা হচ্ছে শুশুনি শাক। এই শুশুনি শাকটা আমি কীভাবে বানাচ্ছি একটু শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে এই শুশুনি শাক রান্নাটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। বানাচ্ছি আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। শাকটা অবশ্যই সর্ষের তেলে রান্নাতে হবে। আমি খানিকটা সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আমি শাকটা এর মধ্যে ঢেলে দেবো। আস্তে আস্তে শাকটা ছোটো কড়াইয়ে বসিয়েছি, শাকের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গিয়েছে, তাই জন্য আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা দিলে শাকটা একটু ভেজে যাবে, তাহলে আমার বাকি যে অংশ শাকটা আছে সেটাও আমার দিয়ে দেওয়া হবে। আমি নাড়তে থাকবো, হয়ে যাবে। শাকটা 12 মাসই পাওয়া যায় যদিও, তবু এখন জমিতে জমিতে এখন ভালোই এই শাকটা পাওয়া যায়। দেখুন দেখুন শাকটা কেমন কমে গেল। আমি যে বাকিটা রেখেছিলাম সেই বাকিটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। খুবই ভালো লাগে শাকটা খেতে। আমি একটু নুন তো দিয়েছি, আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা ভালো করে নাড়াচাড়া করবো। নাড়তে নাড়তে শাকটা আমার সিদ্ধই হয়ে যাবে। দেখুন কতটা শাক, দেখুন কত পরিমাণে কমে গেল। দেখুন দেখুন আরও কমে যাবে। দেখুন দেখুন বন্ধুরা, আমার একদম রান্না হয়ে গেছে। শাকটা একদম শুকনো শুকনো করে নামাতে হবে। নামাবার আগে আমি কিছুটা বাদাম ভেজে এইভাবে রেখে দিয়ে, ছালটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম, সব ছাল ছাড়িয়ে নিয়ে অল্প ছাল ছাড়িয়ে রেখে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে নামিয়ে নেব। আপনারা এর মধ্যে বড়িটাকে ভেজেও গুঁড়ো করেও আপনারা দিতে পারেন, খেতে খুবই ভালো লাগে খেতে। তবে শাকটা খুব শুকনো শুকনো করে করতে হবে, কারণ জল দিয়ে ভালো লাগবে না খেতে। একদম শুকনো শুকনোই দেখুন, একদম শুকনো শুকনো, একদম শুকনো শুকনো, খেতে খুব ভালো। আচ্ছা শাক ভাজাটা এভাবে বানালে শাকটা খুবই খেতে ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দেবেন। যখনই শাক ভাজা